তো বন্ধুরা, কী অবস্থা? ইউরোপ বা প্রবাসে কোন সমস্ত শ্রেণীর লোকদের আসা উচিত? এই ধরেন, যেই সমস্ত মানুষগুলা একাকিত্ব থাকতে পারে না, যেমন বাবা মা, ভাই বোন, বউ, পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। তো এই সমস্ত মানুষদের জন্য কিন্তু ইউরোপ বা প্রবাস না। এই কথাটা আমি কেন বলতেছি? যারা এই সমস্ত ফ্যামিলির প্রতি খুবই ভাবুক এবং ইমোশনাল হয়, তাদের 6 মাস বা 1 বছর বা 2 বছর অনেক কষ্ট হয়। এর কারণ হইছে, তারা যখন আসে তো তারা অনেক একাকিত্ব ভোগ করে। তো এর জন্য আমি এই ভিডিওটা আজকে মেক করতেছি। আমি কিছু পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরি। এই যেমন ধরেন, আপনার বাবা মার আপনি খুবই ভাবুক একজন, আপনার বাবা মাকে আপনি খুবই পছন্দ করেন, বাবা মা ছাড়া থাকা আপনি একদমই আপনার ভালো লাগে না। তারপর ধরেন আপনার ভাই বোন, আপনার বাচ্চা, আপনার বউ, হ্যাঁ, তাদের থুয়ে আপনি যে বাংলাদেশের থেকে আসবেন, আপনার অনেক অনেক কষ্ট হইব। এর কারণ হইছে আপনার গিয়ে এই যে দেখতে পারতেছেন, নির্জন এক এলাকা, কেউ কারো না। হ্যাঁ, এটাই সত্যি কথা। বিদেশে সবাই আসে পরিশ্রম করতে, সবাই আসে টাকা কামাইতে। তো এর জন্য কেউ কাউকে সময় দিতে পারে না। এখানে যে আমি একে অপরকে দোষ দিই, আসলে তাও কিন্তু না। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি যখন আসবেন আপনিও কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি পারবেন না আমাকে সময় দিতে, আরেকজনকে সময় দিতে। তো মাঝে মধ্যে একটু আড্ডা চাটামি হয়, এতটুকুই আর কি। যেই সমস্ত লোকগুলা একাকিত্ব থাকতে পারবেন ভাই, আপনাদের বলতেছি, আপনারা তারাই কিন্তু ইউরোপে আসার চেষ্টা করবেন কিংবা প্রবাসে আসার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের পস্তাইতে হইব। কারণ 2 বছর বা 3 বছর পর আপনাদের প্রতিদিন মন চাইব কবে 2-3 বছর পার হইব, 5 বছর পার হইব দেশে যাওয়ার জন্য। তা না হলে আপনাদের অনেক 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 কষ্ট লাগবে। তো এর জন্য আমি আজকে ভিডিওটা বানাইতেছি। আমি ভিডিওটা একটু লং করব, আপনারা একটু দয়া করে আমার কিছু মূল্যবান কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন। হ্যাঁ, তো ভিডিও আসলে আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না, এর জন্য আমার কথা বলার একটু যদি ভালো না হয়, আপনারা তারপরে একটু করে চালায় নেন। আমি যেমন একাকিত্ব থাকাটা আগে পছন্দ করতাম, বাট রাইট নাও আমার একদমই অতিষ্ঠ লাগে। কারণ দেশকে ছাইরা আইছি, মাতৃভূমি ছাইরা আইছি। হ্যাঁ, তো অনেক অনেক কষ্ট হয়। তারপর অনেক মানুষ দেখছি যারা প্রবাস আইসা চলে যায়। কেন চলে যায়? ফ্যামিলির টানে, ফ্যামিলি ছাড়া থাকতে পারে না, কান্নাকাটি করে, একা একা লুকায় লুকায়, খাতার তলে, জঙ্গলে, বাইরে, বাথরুমে, চারো জায়গায়। তো এই সমস্ত ভাইগুলা, হ্যাঁ, আপনারা ভুলেও কিন্তু ইউরোপ বা প্রবাসে আসার চেষ্টা করবেন না। আপনারা প্রবাসে আইলে স্বাবলম্বী হইবেন, অত আবার স্বাবলম্বী হইব না। ফ্যামিলিতে আসেন, যদি ফ্যামিলির মায়া ত্যাগ না করতে পারেন, তাহলে আপনারা প্লিজ প্রবাসে আসবেন না। কারণ যারাই একাকিত্ব থাকতে পারবেন তাদের জন্য হচ্ছে বিদেশ বা প্রবাস। অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু শুনছেন যে প্রবাস মানে হচ্ছে একটা জেলখানার মতো। আপনারা কিন্তু অনেক মানুষ শুনছেন। হ্যাঁ, তো এই কথাগুলো আরও আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, অনেক মানুষ বলে। তো আমি নতুন করে বলতেছি এর জন্যই, যাতে কইরা মানুষ আমার এই কথাগুলো ধ্যানে নিতে পারে যে না, দেখেন, কেউ কারো না, ঠিক আছে? প্রবাস বা এই ইউরোপে তো আরও হার্ড। আমি ইউরোপে আছি, হার্ড কেন? আপনি চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন না, চাইলেই একটা কিছু খাইতে পারবেন না। হ্যাঁ, রান্না করে খাওয়ার বিষয় আলাদা, যাদের এই সুযোগটা আছে। তো এই আর কি, আমি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটা একটু ফলো করে দিন। হ্যাঁ, তো লাইক টাইক কমেন্ট করে দিন, তাহলে আমার জন্য ভালো হইব এই আর কি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিওটা এর জন্যই। হ্যাঁ, তো এই আর কি।